আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি আর কমু আমনে গো কন। গরুর মাংস রান্না করলাম, ঠ্যাং রান্না করলাম, সব কিছু রান্না করলাম। এখন আমার জামাইয়ের গরুর মাথাও খাইতে মন চাইছে, মানে মগজ, গরুর মগজ। হ্যাঁ বলে গরুর মগজও খাইতে হইব। কিনা আনছে, কি আর করবো, রান্না কইরা দিতে হইব। এই জন্য আজকে গরুর মগজ রান্না করছি। কেমনে রান্না করলাম সেটা তো অবশ্যই দেখামো। এটা কিন্তু খাইতে ভীষণ মজা। রেসিপি তো দেখবেনই, রেসিপি দেখা বয়ে থাকলে হইব না, বানাইবেন আর মজা মজা করে খাইবেন, বুঝছেন? আর আমার রান্নাগুলো একটু দেখেন মনোযোগ দিয়া। আমি খুব সহজে অল্প মশলায় কেমনে রান্না করি দেখলেই শিখতে পারবেন। তাইলে চলেন কেমনে রান্না করলাম দেখি। আচ্ছা, মগজ রান্না করার জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিছি। তো এর একটা গরুর মগজ রান্না করবো, এই জন্য চায়ের টুকরা হইলো এলাচ আর ছোট্ট এক টুকরা দারচিনি দিয়ে দিছি। আমি একটু তেল বেশি করে দিব, কারণ মগজের মধ্যে তো এক্সট্রা কোনো তেল নাই, এটা রান্না করতে একটু তেলই লাগবো। আর এখানে 2 মোট পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। দেখলেনই তো কেমন ভরা ভরা মোট, ওই রকমের 2 মোট পেঁয়াজ দিয়ে দিবেন। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি হলো দেখাই আমনে করে মগজটা আমি কেমনে কি করছি। আমি একটা মগজ রে বাসায় আনার পরে সুন্দর করে ক্লিন কইরা, মানে পরিষ্কার কইরা, তারপরে ছোট ছোট কইরা কাইটা নিছে বটি দিয়া। মানে অনেকে আছে হাত দিয়া চটকাইয়া তারপরে গালায় ফেলে, আমার মনে হয় ওইটার চেয়ে বটি দিয়া কাইটা দিলে বেশি সুবিধা হয়। চটকাইয়া গালায় ফেললে হলো কড়াইয়ের মধ্যে দিলে দলা দলা পাকায় থাকে, আবার আঁশগুলা কেমন থাকে আমার কাছে, আবার পুরাটা গালানো ভালো লাগে না। তো আমার জামাইর আবার একদম গালানো ভালো লাগে, আর আমার একটু আস্তে আস্তে ভালো লাগে। মানে কী করবো, দুইজনের 2 রকমের ভালো লাগে, দুইটাই করণ লাগবো। এই জন্য বুদ্ধি করে আমি ওই রকমের প্রথমে পিস করে নিলাম, তারপরে হলো কেমনে গলাই সেটা দেখা মনে দাঁড়ান। রান্না যখন যখন গালামো তখন তো দেখতেই পাইবেন। তো প্রথমে আমি যেমনি পছন্দ করি অমনি পিস করে নিছি ছোট ছোট করে। তো এই পেঁয়াজটা মাত্র লাল হওয়া শুরু করছে, তো সেই সময় আমি এটার মধ্যে মশলাগুলা সব দিয়ে দিমু। এখানে দিমু প্রথমে রসুন বাটা। এটা কিন্তু চা চামচ ভরা ভরা 1 চা চামচ রসুন বাটা, আর ভরা ভরা 1 চা চামচ আদা বাটা। আর আমি এটার মধ্যে এখন একটু পানি দিয়ে দিমু। মশলাগুলা দিতে দিতে আমার পেঁয়াজগুলা পুইরা যেতেছে গা, জাল বাড়ানো তো এটার মধ্যে এখন পানি দিয়ে দিমু। জাল কমায় দেওয়ার দরকার নাই, পানি দিয়া এরপরে বাকি মশলাগুলা দিমু। একেবারে ধোয়া উইঠা আমার একেবারে পাকঘরটা অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া, আর অল্প ভরা ভরা 1 চা চামচ না, অল্প করে 1 চা চামচ হলুদ গুঁড়া, আর 1/2 চা চামচ লবণ। যে যেমন লবণ ঝাল পছন্দ করেন দিয়ে নিবেন। তো এটার এখন মিশালাই তুইব। আর এই মশলাটা বেশি ভুনা ভুনা করার কোনো দরকার নাই, আবার এটা ভুনা করে আবার পানি দিয়া আমি আসলে পেঁয়াজটা গালানোর তো কোনো দরকার নাই, এই জন্য এই একবারই এটারে কষামো। আর মাঝে মধ্যে আমগো বাড়ি এলায় কুকুর পালে, বুঝছেন? কুকুরটা আমি এখন বয়স দেওয়া শুরু করছি, এখন গেউ গেউ শুরু করছে। কিছু মনে করেন না আবার আপনারা, মাঝখান দিয়ে কুকুরের ডাক পাইলে আবার মনে করেন আমার ঘরের মধ্যে আমি কুত্তা লইয়া ভিডিও করা শুরু করছি। যাই হোক, কুকুরটা আমাদের বাড়ি এলার। যাই হোক, তো এটারে এই তো কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি মগজগুলা দিয়ে দিব। সুন্দর করে রক টক পরিষ্কার করে সুন্দর করে ক্লিন করে নেবেন। তো মগজটারে আমি মশলার সাথে 2 মিনিটের মতন একটু মানে কষামো। আমি একটু এডিট করি নাই, এইখানে যেরকম করে করছি পুরাটাই আছে, একটুও কাটি নাই। তো কষাইতে বেশিক্ষণ লাগে নাই, কারণ ওই দেখেন আবার ডাকা শুরু করছে। কেমন লাগে
যাই হোক, বেশিক্ষণ লাগে নাই কষাইতে। এখানে হইলো যেহেতু পানি নাই আর মগজটা একটু আঠালো টাইপের লাইগা যাওয়া শুরু করছে একটু পরেই। তারপরে একটু নাড়াচাড়া দিয়া কষাইতে হইব মশলার সঙ্গে। প্রথমে পানি দেওয়ার দরকার নেই, ওই দেখুন লাগিয়ে গেছে। আমি একটু পরপর নাড়া দিতেছি, তারপরও লাগিয়ে গেছে। জালটা বাড়ানো তো, তাই মানে মিডিয়াম টু হাই দেওয়া। তো আমার প্রায় কষানো হয়ে গেছে, এই যে তেল একদম উঠে গেছে। আর বেশি কষানোর ঠেলায় পুইরা যে বোগার দরকার নাই। আমি এখন পানি দিয়ে দিব। 1 বাটি পানি দিলাম, বা আপনারা 1 কাপ পানি দিবেন, বা ছোট ওই যে বাটিতে মগজ ছিল ওই বাটির 1 বাটি পানি দিছি। পানি দিয়া এখন লো টু মিডিয়াম দিয়া ঢাইকা দিব। চুলার জালটা লো টু মিডিয়াম করে দিয়া তারপর ঢাইকা দিব। এই তো সব কাজ শেষ। এখন হলো ওয়েট করতে হবো রান্না কতক্ষণে হয়। এর মাঝখানে 2 মিনিট পরে আমি একটু নাড়া দিতে ঢাকনাটা উঠাইলাম। পানি যতটুক দিছিলাম একটু কমে গেছে। তা আমি এই পর্যায়ে হলো জিরা গুঁড়া দিয়ে দিব। ওই সময় জিরা গুঁড়া দিতে ভুলে গেছিলাম। টালা জিরা আছে না, জিরাটারে শুকনা তাওয়ায় টাইলা তারপরে হলো আমি এভাবে পাউডার করে নিচ্ছি। তো এই 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিছি। এখন আবার একটু নাড়া দিয়া তারপরে ডাইকা দিব। কুত্তাটির মনে হয় খাইতে দেয় না বাড়িয়ালাই, একটু পরপরই চিলাচিলি করে। যাই হোক, এখন এটারে ডাইকা দিলাম। এটা হইতে থাক, জাল কুদা দেওয়ার দরকার নাই। এখন আমি হইলো জালটা কমাই দিয়া লো টু মিডিয়াম করে দিছিলাম। এই দেখেন কি পরিমাণ দৌড় সেকেরে চোখকে কিছুই দেখি না, কানা হয়ে গেলাম গা দুয়ার ঠেলায়। যাই হোক, এই যে দেখেন একদম ভুনাও হয় নাই। এই পর্যায়ে ওই যে কইলাম আমার জামাই এবার গালা পছন্দ করে, ভর্তা বানায় ফেলতে হইব হের লেগা। এখন কিছু ভর্তা বানাইতে একটু চেষ্টা করলাম, কিন্তু আমার এই চামচটা তো সিলিকনের, মানে ভালো কথা তো শুনতেছে না, এগুলাই পিছলাই যাইতেছে, কথা শুনে না। এই কারণে এটার বড় ভাই আছে না কাঠের যেটা, হেডারে লই আইছি শক্তটা। ভালো কথায় কাম হয় না, বুঝেন নাই? সব কিছু একটু শক্তের বক্ত, নরমের জম। এইটারে দিয়া ঠিক মতন গুতাইয়া তারপরে নরম করে ফেলাইতেছি। বেশিক্ষণ লাগে নাই, কারণ সেদ্ধ হয়ে গেছে তো। আর ওইটা দিয়ে খালি স্লিপ করতেছিল। এই তো একটু ভাঙ্গা করে দিলাম কাঠের এই চামচটা দিয়া। আমার ভাঙ্গা করা হয়ে গেছে, বেশি যাও বানাই ফেলবো না। এই তো আমার রান্না কিন্তু টোটালি শেষ। আমি এখন নামাই ফেলবো, কারণ বেশি একদম ভাজা কইরা লাইলে আবার শুকনো হয়ে যাবো, ঠান্ডা হয়ে গেলে তখন আবার খাইতে ভালো লাগবো না। একটু হালকা ঝোল থাকবো, তাইলে এলো মজা লাগবো। এই ধ্যান তেল অনেকটা উঠে গেছে, কি সুন্দর হয়ে গেছে না? কিছু আস্তে আছে, কিছু একদম গলে গেছে। এই তো রান্না তো হয়েই গেল। রেসিপি তো দেখেই লাইলেন কেমনে রান্না করছি আমি। এখন খালি রানবেন আর মজা করে সবাই লয়ে খাইবেন। সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।